নিম্নচাপ সরে এসে আবারও দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িষ্যার কাছে অবস্থান করেছে, ফলে আজও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা শুক্রবার থেকে রবিবারের মধ্যে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও একটি নিম্নচাপের সম্ভাবনা, উপকূলবর্তী এলাকাগুলি থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে ওই সময়কালে। সেপ্টেম্বর মাসের শুরুর দিকটাতে বৃষ্টিপাত কেমন থাকবে আমরা এই ভিডিওতে আলোচনা করব, কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আবারও পরিবর্তন কিছুটা হয়েছে। তার জন্য বৃষ্টিপাত কিছু কিছু অংশে মাঝে মাঝে নামতে পারে। হয়তো হালকা হালকা বৃষ্টিপাত বা একটু মাঝারি বৃষ্টিপাত কিছু সময়ের একটু জোরে হয়ে আবার বন্ধ হয়ে যাবে, আবার হয়তো কিছুক্ষণ পরিষ্কার থাকবে বা আবার মেঘলা মেঘলা হতে পারে। তার সঙ্গে আবার কিছু হালকা বৃষ্টিপাত চলে আসতে পারে, কখনো বাড়া কমা করতে পারে। এরকমভাবে কোথাও কোথাও কিছু বৃষ্টিপাত হবে, কোথাও আবার একটু বেশি করে মেঘলা আকাশ থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে। এরকমভাবে একটা বৃষ্টিপাত আগামী দুদিনে চলার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু কিছু বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের অ্যালার্টও রয়েছে। আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করছি। আজ আপনার এলাকায় আকাশ কি পুরোপুরি পরিষ্কার, নাকি সেখানে মেঘলা আকাশ মাঝে মাঝে হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দিচ্ছে, নাকি শুধুমাত্র মেঘলা আকাশ রয়েছে? কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নিই বর্তমান আপডেট নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন। তারপর আমরা এখান থেকে শুরু করব। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন যারা লাইক করেননি এখনও। এর পাশাপাশি নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে থাকবেন। আর শেয়ার করে দেবেন। মৎস্যজীবীদের আবার নতুন করে সতর্কতা জারি হতেও পারে মাসের শেষের দিকে, আমরা দেখানোর চেষ্টা করব। আপডেটগুলিতে নজর রাখবেন, পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 25শে আগস্ট সকালবেলায় আপডেট প্রকাশ করে দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি মাঝে মাঝে কোথাও কোথাও হতে পারে। হলুদ সতর্কতা রয়েছে, খুব বেশি মাপের নয়, তবে কিছু কিছু অংশে হতে পারে। 28 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকবে। আর এই 28 তারিখ থেকেই আমাদের পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে, যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 29 তারিখে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 30 এবং 31 তারিখে উত্তরবঙ্গে সতর্কতা থাকছে না। নতুন আপডেট তাই বলছে দক্ষিণবঙ্গে এখন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। কোনো সতর্কতা বড় আকারে নেই, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে রয়েছে নিম্নচাপ, তার জন্য এই বিষয়টি হতে পারে। তবে 27 তারিখ থেকেই দুপুরবেলা থেকে পরিবর্তন হবে, যা 28 তারিখ থেকে 29 তারিখ এবং 30 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত বাড়িয়ে ফেলবে। হয়তো কোনো একটি দিনে বেশি হবে, কোনো একটি দিনে কম হবে, কিন্তু বৃষ্টিপাত মূলত হালকা মাঝারি, পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন 28শে আগস্ট, 29শে আগস্ট এবং 30শে আগস্ট হেভি রেনের কথা বলেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি 31 তারিখে আবার সতর্কতা থাকছে না। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট ওয়েদার সিস্টেম নিয়ে কি বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 25 তারিখ সকালবেলায় যে আপডেটটি বেরিয়েছে, তাতে নিম্নচাপ ক্ষেত্র উত্তর উড়িষ্যার সংলগ্ন ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছিল, কিন্তু ইতিমধ্যে সেটি আবার সরে এসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার কাছে অবস্থান করেছে। 25 তারিখ সকাল 5:30টার সময় এই অবস্থা হয়েছে, এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এটি কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে একটুখানি হেলে রয়েছে, এবং এই সিস্টেমটি বলছে যে নিয়ারলি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার উপরে অবস্থান করবে আগামী 24 ঘন্টার মধ্যে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে জম্মু, দেহরাদুন, সুলতানপুর, ডাল্টনগঞ্জ হয়ে এই নিম্নচাপ, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড, উত্তর উড়িষ্যার উপরে রয়েছে, সেটার উপর দিয়ে এটি দক্ষিণবঙ্গের দীঘা হয়ে এটি দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়াও ট্রাপ কাজ করছে আমাদের নিম্নচাপ থেকে, যেটা রয়েছে একদম মোটামুটি দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত, যা ছত্তিশগড়, মধ্যপ্রদেশের উত্তর পূর্ব ভাগদের গেছে। পাশাপাশি আর রয়েছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত। দেখি উত্তর পূর্ব ভারতে কিছু আছে কিনা। উত্তর পূর্ব ভারতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যা অবস্থান হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকার ওপরে। এগুলোই মোটামুটি কাজ করছে। এটার প্রভাবে সতর্কতা দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের জন্য এখানে কোনো অ্যালার্ট দেওয়া নেই, কিন্তু ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা তার বৃষ্টিপাত রয়েছে। উড়িষ্যাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, ভারী নেই। তবে মধ্য ভারতের কাছে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তো সতর্কতা নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কিন্তু উত্তর ভাগে
রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলোতে রয়েছে ত্রিপুরা, মিজোরামের দিকে এখন ভারী বৃষ্টিপাত নেই, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত টুকটাক হতে পারে। আরেকটা দিনের আপডেট দেখে নিই এখানে। আমরা দেখে নিচ্ছি 26 থেকে 27-এর মধ্যেও দক্ষিণবঙ্গ, উড়িষ্যার দিকে কোনো সতর্কতা নেই এবং এখানে বৃষ্টিপাত একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, টুকটাক হবে। কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত তখনও থাকবে, নিম্নচাপটা ওখানে সরে যাবে, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সামান্য একটু বৃষ্টিপাত কমে যেতে পারে। ফলে 25, 26, 27-এ কিছু 26 পর্যন্ত, 26-এ একটু বৃষ্টিপাত কমলেও 27 তারিখ থেকে পরিবর্তন হবে, সেখানে বৃষ্টিপাতের এলাকা কিন্তু বাড়বে, এখানে একটু পরিবর্তন করবে আবহাওয়া দপ্তর। এই জায়গাটাতে এই উড়িষ্যা থেকে বৃষ্টিপাত ঢুকছে, ভারী বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, তারপরে একটু পরিবর্তন হয়ে যাবে, এইগুলোই মোটামুটি রয়েছে। আর 28 তারিখ থেকে আবার নতুন করে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেবে আবহাওয়া দপ্তর, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, ভারতীয় মৌসুম ভবন এখানে জানিয়ে দেবে, আমরাও জানিয়ে দেবো। চলুন এবারে উইন্ডে দেখে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি। ভিডিওটিকে এতক্ষণ যদি দেখে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা মোটামুটি জেনে নিলাম যে 28 তারিখ শুক্রবার, 29 তারিখ এবং 30 তারিখ শুক্র, শনি, রবির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসতে পারে। ইতিমধ্যে নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিক ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কাছে অবস্থান করেছে, উড়িষ্যার উত্তরভাগে, সেটি ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেই পরবর্তী ক্ষেত্রে অবস্থান করবে, ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বৃষ্টিপাত কমের দিকে থাকবে, যেটা আমরা বুধবারের দিকে দেখব। এবার পাশাপাশি ইতিমধ্যে কিছু কিছু মেঘলা আকাশ তো মাঝে মাঝে হচ্ছে এবং তার ফলে বৃষ্টিপাতও টুকটাক করে কোথাও কোথাও শুরু হয়েছে, ছিটাফোঁটা বৃষ্টিপাত মতো থাকছে, কোথাও কোথাও আবার শুধুমাত্র মেঘ উড়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়ছে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। তবে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং তার পাশাপাশি ত্রিপুরা টুকটাক এবং উত্তরবঙ্গে চলছে। এই যে এই মেঘটির মধ্যে যেটা দেখা যাচ্ছে, আর এগুলোতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে মাঝে মাঝে মেঘলা আকাশ হচ্ছে, যে এগুলোতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে দেখুন, বর্ধমান, হুগলি, বাঁকুড়া, এগুলোতে কলকাতার দিকে মানে কেউ কেউ মেঘলা আকাশ পাচ্ছেন, আবার কেউ কেউ পরিষ্কার হয়ে যাচ্ছে, এরকম করে যাচ্ছে আর কি ব্যাপারটা। আর এবারে আমরা দেখে নেব যে নতুন যে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর, ভারী বৃষ্টিপাত, সেটা 28, 29, 30 এই সময়কালে কী পরিস্থিতি তৈরি করছে, নিম্নচাপ হচ্ছে কিনা দেখে নিচ্ছি। বঙ্গোপসাগরে কিন্তু মধ্যভাগ বা আমাদের এই জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকছে গত উত্তর, তাই সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে একটুখানি লোকাল যে খবর যেখান থেকে আপনারা নিয়ে যান সেগুলো একটু নিয়ে রাখবেন, কারণ মাঝে মাঝে দমকা হাওয়াটা বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু সমুদ্রের মধ্যে হচ্ছে এই জায়গাগুলোতে। আচ্ছা, এবার 28 তারিখ থেকে দেখি 28 তারিখে কী খবর। 28 তারিখে কিন্তু একটি ঘূর্ণি পাওয়া যাচ্ছে এখানে, ঘূর্ণাবর্ত টাইপের বোঝা যাচ্ছে, এখানে একটা ঘূর্ণাবর্ত টাইপের, এই যে দেখুন এখানে এই দেখাচ্ছে এই গোলমতোটা, অর্থাৎ এখানে ঘূর্ণি পাওয়া যায়, তার মানে জলীয় বাষ্প এখানে যোগান বাড়বে, ফলে এই জন্যই 28, 29 এবং এই বায়ু প্রবাহে একটু ঘূর্ণি পাওয়া যাচ্ছে এবং 30 তারিখের দিকে লো প্রেশার এরিয়ার মতো আর একটু ভালো করে বোঝা যাচ্ছে যে একটা ঘূর্ণি মতো আসছে, ফলে এই 28, 29, 30 বা 29, 30-এর মধ্যে একটু আধটু সতর্কতা যদি জারি হয় মৎস্যজীবীদের জন্য আমরা জানিয়ে দেবো। তো 31 তারিখের দিকেও সেটা কিন্তু থাকছে, তার মানে মোটামুটি শুক্র, শনি, রবি, সোমের মধ্যে কিছু বৃষ্টিপাত আকার এখানে আসবে, সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তো দেখি 27 তারিখের দিক থেকে পরিবর্তন কেমন পাওয়া যাচ্ছে, আমরা বজ্রবিদ্যুৎ বৃষ্টি মতো একবার দেখে নিচ্ছি। উত্তরবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাত থাকবে। তো 27 তারিখের দিকে কিছু বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকা থেকে প্রবেশ করতে পারে, যেখানে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার পাশাপাশি মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও কিছু বৃষ্টিপাত আসবে, বাংলাদেশের খুলনা বিভাগেও এবং বরিশাল বিভাগেও বৃষ্টিপাত একটু আসবে। মধ্য ভারতে কিন্তু এখন বৃষ্টিপাত যেমন চলছে, সেখানে হালকা মাঝারি, মাঝারি ভারী, অতি ভারী, সেগুলো কিন্তু টুকটাক চলবে এখন 2 দিন বা 48 ঘন্টা চলার সম্ভাবনা। 28 তারিখ শুক্রবার দেখি এখানে বৃষ্টিপাত, হ্যাঁ বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, তার মানে উপকূলবর্তী এলাকাগুলিতেই হয়তো ভারী বৃষ্টিপাত হবে, যা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হয়তো ঝাড়গ্রামের কাছাকাছি কিছু এলাকা বা মেদিনীপুরের দিকে এবং খুলনা, বরিশালের দিকে কোথাও কোথাও হয়তো ভারী বৃষ্টিপাত হতে পারে, বা আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও টুকটাক আসতে পারে, সম্ভাবনা থাকবে, এবং হালকা মাঝারি করে সমস্ত জায়গাতেই কিছু কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে পাওয়া যাবে। তার মানে বৃষ্টিপাতটা একটু আধটু হবে আর কি, যেটা বোঝা যাচ্ছে। তারপরে সবসময় বৃষ্টিপাত নয়, কিছু কিছু সময় বৃষ্টিপাত হবে। 29 তারিখেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভবত টার্গেটে থাকবে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে কিছু কিছু জেলাতে হতেও পারে। 30 তারিখে খবর কী আছে, 30 তারিখে নিম্নচাপের গতি বাড়ছে, 30 তারিখে কিন্তু বৃষ্টিপাতগুলো ছড়াতে পারে, হয়তো ভারী বৃষ্টিপাতের এলাকা আবহাওয়া দপ্তর বাড়িয়ে দিতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ নদিয়া, বাঁকুড়া এবং তার সঙ্গে আমাদের বর্ধমান জেলাতেও এবং পশ্চিম পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাত বাড়তে পারে, এগুলো সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদের দিকে হবে কিনা সেটা পরে জানা যাবে। আচ্ছা, দেখা যাচ্ছে যে নিম্নচাপটির ফলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরের দিকে বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাচ্ছে, সুতরাং বৃষ্টিপাত কিছুটা দেখা যাচ্ছে যে এই জায়গাতে কিন্তু রয়েছে, এটা বৃষ্টিপাত দিতেও পারে। এইটা মোটামুটি আমরা দেখলাম যে পরবর্তী নিম্নচাপে একটা বৃষ্টিপাত পাওয়া যাবে। আচ্ছা, সেপ্টেম্বরের আপডেট আমরা পেয়ে যাচ্ছি, সেপ্টেম্বরে কি নতুন নিম্নচাপ হবে? এগুলো যদিও দেরি আছে, হ্যাঁ একটা নিম্নচাপ হবে বোঝা যাচ্ছে, যাই হোক তাতে ভালো বৃষ্টিপাত আসতেও পারে, তার মানে প্রথম সপ্তাহে সেপ্টেম্বরেও পাবো।
আচ্ছা, এবারে এখন যেটা রয়েছে নিম্নচাপটা যেহেতু ঝাড়খণ্ডের কাছে, উড়িষ্যার কাছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে, ফলে মেঘ যেগুলো তৈরি হচ্ছে সেখানে টুকটাক বৃষ্টিপাত হতে পারে। ওই পাসিং শাওয়ারটাই থাকবে। মানে এদিকে বৃষ্টিপাত হয়ে আবার চলে যাবে, থামবে। বৃষ্টিপাত এক জায়গায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে বৃষ্টিপাতটা হবে না। এমন সম্ভাবনাই বেশি। তার মানে মোটামুটি হালকা মাঝারি পাওয়া যাবে। ভারী বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত এই বৃহস্পতিবার পর্যন্ত দেয়নি আবহাওয়া দপ্তর। তবে ২৬ তারিখে উপকূলবর্তী জেলাতে একটু চান্স ভালো আছে। নিম্নচাপটা ঝাড়খণ্ড, উড়িষ্যার কাছেই অবস্থান করবে। কিন্তু তার টানে এইগুলোতে একটু বৃষ্টিপাত নিতে পারে। পুরুলিয়া, বাঁকুড়াও টানতে পারে। ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলোতেও টানতে পারে। তার টানে বাঁকুড়া বা আমাদের বর্ধমানে কিছু, কিছু বৃষ্টিপাত হতেও পারে। পরের দিকে চান্স থাকলে ভালো। তাহলে পূর্ব বর্ধমান, দক্ষিণ নদীয়া এবং তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদও কিছু, কিছু পেয়ে যেতে পারে বর্ডারে। এই যে ব্যাপারটা যেটা বলতে চাইছি, এটা সেক্ষেত্রে কোথাও, কোথাও বজ্রবিদ্যুৎ সহ একটু জোরালো ঝমঝম করে বৃষ্টিপাত বুধবার নেমে পড়লেও পড়তে পারে। নিম্নচাপটার প্রভাব এখানে থাকতে পারে। রাতের দিকেও একটু সম্ভাবনা রয়েছে। তারপরে কমে যেতে পারে। উত্তরবঙ্গে এই সময়কালে একটু বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে কিন্তু এই ২৫ এবং ২৬ তারিখ রাত থেকে সকালে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি ২-১ জায়গায় ভারী বৃষ্টিপাতও থাকবে। ২৬ থেকে ২৭ রাতেও কিছু ভারী বৃষ্টিপাত টুকটাক করে বা হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকবে। কারণ মোটামুটি ২৮ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়ে রেখেছে। এবারে ২৮ তারিখ, ২৭ তারিখে যেটা আমরা দেখব, আমরা তো আগে পরেরগুলো দেখে নিয়েছি ২৮ তারিখ থেকে। ২৭ তারিখে দুপুরের দিকে কিছু, কিছু বৃষ্টিপাত বিকেলের মধ্যে হতে পারে। কোথাও, কোথাও বাড়া কমা করতে পারে, এমন হতে পারে। হয়তো উপকূলবর্তী জেলাতে একটু বেশি, বাকি অংশে কমের মধ্যে থাকবে। তবে ওই মোটামুটি ৩০ থেকে ৫০% জায়গাতে বৃষ্টিপাত হলেও বাকি অংশে নাও হতে পারে। মেঘলা, মেঘলা আকাশ হয়ে কেটে যেতে পারে। ধন্যবাদ।